আমি ব্রিগেডিয়ারের কাছে আসবো। ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি এই মুহূর্তে রয়েছেন। 25,000 কোটি টাকা, মানে একটু যদি আমাদের মতন সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন যে এত টাকার লোকসানটা হলো কেন। এবং আবারও বলছি, এটা কিন্তু ভারতীয় মিডিয়া বলছে না, পাকিস্তানের মিডিয়া, তারা এই দাবিটা করছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, $3 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম সুইডেন থেকে কিনেছিল নাকি 1,000 কোটি টাকা দিয়ে। মানে এত কোটি টাকার জিনিসপত্র ওখানে ছিল, এগুলো সব ধূলিসাৎ করে দিয়েছে ভারত। এই যে 25,000 কোটি টাকার কথা যে পাকিস্তান বলছে, এটা হচ্ছে ওয়ার ওয়েস্টেজ। এই 4 দিনের যুদ্ধে যেই ক্ষতি হয়েছে সেইটারই খালি দাম। কিন্তু আসলে যদি দেখা যায়, ও তো আরও অনেক কিছু ধ্বংস হয়েছে, পুরো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, তাকে আবার শোধরানো, তাকে আবার অ্যাক্টিভ বানানো, এইগুলোতেও খরচা আছে। তো তার এই মুহূর্তে $3 মিলিয়ন কথা হচ্ছে, কিন্তু পাকিস্তানের ওয়ার কস্ট $4 to $5 মিলিয়ন ওপরে যাবে। কিন্তু ওর অর্থনৈতিক যে অবস্থা এখন, IMF-এর লোনটা এলেও তার থেকে 2 গুণ বেশি টাকা ওরা অলরেডি খরচা করে ফেলেছে। এখন এই ইকোনমিক স্ট্যাটাস নিয়ে পাকিস্তান কতটা ইন্ডিয়ার ওপরে হাবি হতে পারে, সেটা একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। এখন ওদের দেখুন এক্সপেন্ডিচার কোথায় কোথায় হয়েছে। ড্রোনস, 600 ড্রোনস, তার একটা দাম আছে। তার উপরে 30 থেকে 40 মিসাইলস, যেটা হচ্ছে ওদের ব্যাকবোন মিসাইল, যাকে বলে ফতে, হাতাফ, এইগুলো। এগুলোর মোটামুটি দাম কিরকম হয়? এই ফতে হাতাফের দাম প্রায় এক একটা মিসাইলের 300 কোটি 350 কোটি টাকা। 300-350 কোটি টাকার মিসাইল জাস্ট জলের মতন জাস্ট ভেসে গেল, ধুয়ে গেল। মানে 25,000 কোটি টাকাটা অলিক কোনো সংখ্যা নয়। তার মানে সিরিয়াসলি ভয়ঙ্কর ড্যামেজের যে ছবিগুলো দেখছিলাম, সেই ছবিগুলো অ্যাকচুয়ালি তার মানে যথেষ্ট ধাক্কা দিয়েছে পাকিস্তানকে। আর একটা আজকে খবর আমি যে দেখছিলাম, পাকিস্তানের, ওদের তো এই ক্ষমতা নেই কি ট্যাঙ্কে পেট্রোল ভরাবার পেট্রোল নেই, এই অবস্থা এখন ওদের। এখন এই ড্রোনসে খরচা হয়েছে, এয়ারবেসে যত ডিস্ট্রাকশন হয়েছে, খালি রানওয়ে নয়। আমাদের একটা এই কি আমরা স্যাটেলাইট পিকচারে দেখছি কি রানওয়ে ডিস্ট্রয় হয়েছে, কিন্তু ওদের ওই রানওয়েতে যত এয়ারক্রাফট দাঁড়িয়েছিল সেগুলো ডিস্ট্রয় হয়েছে, যেগুলো হ্যাঙ্গারে ছিল সেগুলোকেও ডিস্ট্রয় করা হয়েছে। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।